বলবো মুহররম, আশুরায় মুহররমের কিছু কুসংস্কার আছে, বিদআত আছে, সেগুলো নিয়ে ফজিলাত, গুরুত্ব, এগুলো নিয়ে কথা বলেছি। আজকে যে প্রচলিত কিছু কুসংস্কার আছে, বিদআত আছে, যেগুলো বর্জনীয়, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, এসএমএস করতে পারেন। PR স্পেস আপনার নাম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradiofm। অনলাইনও শুনতে পারেন peoplesradiolimited.com, এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমরা গত 2-3 পর্বে এগুলো নিয়ে আলোচনা করেছি, মুহররম নিয়ে 2 পর্বে। তো মুহররমের আমল যেটা আমরা বারবার বলে আসছি, সেটা হচ্ছে যে সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সাহাবীরা করেছেন। তো মূলত সিয়াম পালন, এটা হচ্ছে মূল ইবাদত। মুহররমে বেশি বেশি সিয়াম পালন করা, সারা মাস একটা। আরেকটা হচ্ছে যে আশুরার সিয়াম পালন করা, 9 ও 10 অথবা 10-11 অথবা 9-10-11 অথবা শুধুই 10, 9-10 অথবা 10-11 অথবা 9-10-11 অথবা শুধুই 10 না পারলে এটা। আর হচ্ছে সারা মাস সিয়াম পালন করা, এগুলো আসছে, এগুলো আমাদের কাজ। রমাদান মাসের, মুহররম মাসের এগুলো আমাদের কাজ। আর একটা ফজিলত আছে, সিয়ামের একটা বিশাল ফজিলত আছে। মুহররমের সিয়ামের ফজিলত কি? রমাদান মাসের পরেই এই সিয়াম, এই মাসের রোজার খুব বেশি ফজিলত মুহররমের পরপরই। আর আশুরার সিয়ামের ফজিলত কি, আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এটা নিয়ে, এটা আমরা বলেছিলাম গতদিন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাত আল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে আসছে, আল্লাহর কাছে আমার আশা তিনি রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে বিগত 1 বছরে গুনাহ ক্ষমা করে দিবেন, সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম 1162। আরাফা সিয়ামে 2 বছরে গুনাহ মাফ হয়, আরাফা সিয়ামে। আর মুহররমের সিয়ামে 1 বছরে গুনাহ মাফ হয়। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের গোল্ডেন চান্স। এগুলো ইবাদত আমাদের করতে হয়, পরে হলে আমাদের অনেক ইবাদত লাগবে নাজাতের জন্য। এই জন্য ছোট ছোট কাজে অনেক বেশি সওয়াব লাভ করা যায়। এগুলো আমাদের গুরুত্ব দিতে হবে, এসব আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে এই যে এই সিয়ামটা কিসের সিয়াম হবে? আশুরার সিয়ামের সাথে অনেকে কারবালা গুলিয়ে ফেলেন। আসলে আশুরার সিয়ামের সাথে কারবালা কোনো সম্পর্ক নাই, এটা গুলিয়ে ফেলা কোনো সুযোগ নেই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এর মানে এই না যে আমরা কারবালাকে করছি না। কারবালা অবশ্যই বেদনার, অবশ্যই হৃদয় বিদারক, অবশ্যই আমরা ব্যথিত এই কারবালা ঘটনা নিয়ে। কিন্তু এই সিয়ামের সাথে সম্পর্ক নাই, এটা তো আগেই। আর কারবালা ঘটনা ঘটছে কত 50 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। 61 হিজরি আর 10 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহ আলাম, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। তাই বলছিলাম যে এই সিয়ামটা আমরা কিভাবে করব? 9-10 অথবা 10-11 অথবা 9-10-11 অথবা শুধুই 11, 10, শুধুই 10। এখন আমরা যে বিষয়টা বারবার বলছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথেই, আগেই আমাদের শরিয়া পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর যোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। আর ইসলাম সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত, এই শরিয়া সংরক্ষিত থাকবে। এখানে যোগ বিয়োগ এগুলোর সুযোগ নেই। এই জিনিসগুলো আমাদের অনেকে খেয়াল করে না বা অনেকে মানতে চায় না। এটাই মানতে হবে আমাদেরকে, সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সংঘটিত কোনো মুসিবত বা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে কোনো দিন বা কোনো মাসের নতুন কোনো ফজিলত বা নতুন কোনো বিধান আবিষ্কার করার কোনো সুযোগ নেই। যদি কেউ করতে চায়, হাদা বিদআত, এটা বিদআত হয়ে যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে ফাঁক ফোকরের কোনো সুযোগ নেই, এখানে কোনো সুযোগ নেই, মানে ওই যে অপূর্ণাঙ্গ এটা বলার কোনো সুযোগ নেই, এগুলো বলার কোনো সুযোগ নেই।
এখন আপনি বলতে পারেন যে কারবালায় এত বড় ঘটনা ঘটলো, আমি গতদিন আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে, কারবালার ইতিহাসটা নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে কি ঘটনা, এত বড় ঘটনা ঘটলো, তাহলে আমরা কি, ইসলাম যেভাবে আমাদের শোক পালনের কথা বলেছে, কষ্ট পাওয়ার কথা বলেছে, আমরা সেভাবে আমাদের যেগুলো বলতে বলেছে সেগুলো আমাদের ইন্না লিল্লাহ বলবো, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করব, এগুলো হচ্ছে আমাদের কাজ। দোয়া করা, ইন্না লিল্লাহ বলা, আল্লাহকে সওয়াবের আশা করা, সবর করা, সবর করা। ইন্না লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু ইনদাহু বিআজালিন মুসাম্মা। নিঃসন্দেহে আল্লাহ যাকে উঠিয়ে নিয়েছেন সে তারই, আল্লাহরই, যাকে রেখে দিয়েছেন সেটাও আল্লাহর। তার কাছে প্রত্যেকটা জিনিসের একটা আজালুম মুসাম্মা, নির্দিষ্ট সময়কাল আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সবর করা, আমাদের কাজ হচ্ছে সবর করা। ফালনাসবির ওয়াল নাহতাসিব, এবং সওয়াবের আশা করা, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করা। সহিহ বুখারী 1284, ইন্নাল আইনা তাদবাহ ওয়াল কলবা ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বিনা। চোখ অশ্রুবরণ করছে, মন অস্থির হয়ে উঠছে, তবে আল্লাহর সন্তুষ্টি ডেকে আনে এমন কোনো কথা আমরা বলবো না। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বিনা। আল্লাহ তাআলার ফয়সালা পর আমাদের সন্তুষ্ট থাকতে হবে, পরিপূর্ণ সন্তুষ্ট থাকতে হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। সূরা বুখারী, সহিহ বুখারী 1303, সহিহ বুখারী 1303। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। নিশ্চয় আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাব। আমরা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই মুসিবতের সওয়াব দান করুন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং এটা পরিবর্তন করে চেয়ে ভালো কিছু দেন, তার চাইতে উত্তম কিছু ব্যবস্থা করুন। যা হারিয়েছি এটার পরিবর্তে তার চেয়ে ভালো কিছু ব্যবস্থা করুন। সহিহ মুসলিম 918। এই বিষয়গুলো আমাদের বলতে হবে। আরেকটু বলা যায়, আরেকটা জায়গা আসছে, আরেকটা বর্ণনা আসছে, ফাজুরনি ফিহা আবদিলনি বিহা খায়রাম মিনহা। সুতরাং আপনি বিনিময়ে আমাকে সওয়াব দিন, এবং আবদিলনি বিহা খায়রাম মিনহা, এর বিনিময়ে, এর বদলে চাই উত্তম কিছু দান করুন, এর চাইতে উত্তম কিছু দান করুন। মুসনাদ আহমদ 27। অধৈর্য হয়ে অভিযোগপূর্ণ কোনো কথা বলা, বিলাপ করা, হাত পা আছড়ানো, বুক চাপড়ানো, চেহারা খামচানো, শোকের পোশাক পরা, এগুলো হারাম, শরীয়ত এগুলো নিষেধ করেছে। আপনি অধৈর্য হয়ে গেলেন, আল্লাহকে অনেক কিছু বললেন, বিলাপ করলেন, হাত পা আছড়ালেন, বুক চাপড়ালেন, চেহারা খামচালেন, যেগুলো হয় এই আশুরা নিয়ে অনেক কিছু হয়, শিয়ারা করে থাকে, তাদের দিকে অনেকে করে থাকে, এগুলো তো ইসলাম না, এগুলো বিদআত, এগুলো হারাম, এগুলো তাদের বানানো। এগুলো লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি মুখে আঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের বিলাপ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 172, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি মুখে আঘাত করে, জামার মুখ ছিঁড়ে ফেলে, জাহেলি যুগের বিলাপ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আনা বারিউম মিম্মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা মিন হালাকা। আল্লাহুম্মা আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আমি ওই ব্যক্তি থেকে মুক্ত যে শোকে মাথা মুন্ডাই, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে। সহিহ বুখারী 1296। তার মানে হচ্ছে এগুলো ইসলামে নাই। আর 3 দিনের বেশি শোক পালনের কোনো সুযোগ নেই, 3 দিনের বেশি শোক পালনের সুযোগ নেই নরমালি, পুরুষ মহিলা। আর কারো যদি স্বামী মারা যায়, তাহলে তার শোক 4 মাস 10 দিন, তার শোক 4 মাস 10 দিন। مهما كان من العين والقلب فمن الله ومن الرحمة وما كان من اليد واللسان فمن الشيطان.
চোখ আর দিল থেকে যা কিছু আসে তা আল্লাহর পক্ষ থেকে এবং তা রহমতের অংশ, কিন্তু যা হাত এবং জিহ্বা থেকে আসে তা আসে শয়তান থেকে। হাত জিহ্বা থেকে যা আসে শয়তান থেকে আসে। মুসনাদ আহমদ 238। কেবল চোখ বেয়ে অশ্রু ঝরা কিংবা পেরেশান হয় কোনো সমস্যা নেই, এটা স্বভাবজাত বিষয়। এটা ওই রহমতের প্রকাশ যা আল্লাহর বান্দা হৃদয়ে দান করেছেন, অন্তরে দান করেছেন। কিন্তু পেরেশানির কারণে যদি মানুষ তার হাত কিংবা মুখ ব্যবহার করে শুরু করে দেয়, তাহলে এটা হয় শয়তানের আনুগত্য থেকে, শয়তানের আনুগত্য থেকে। এটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, নারাজ হয়ে যান। এই বিষয়গুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। শরিয়াতের এ সমস্ত বিধিবিধান লঙ্ঘন করে শিয়া সম্প্রদায় বা তাদের যাদের ভালোবাসে, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের দিনকে মাতমের দিন বানিয়ে ফেলেছে। অথচ ইচ্ছাকৃতভাবে মুসিবতের দিনকে স্মরণ করতে থাকা এবং আহাজারি কান্নাকাটি করা শরীয়তে নিষেধ। যেদিন একটু আগে বলছিলাম যে 3 দিনের বেশি শোক পালন নেই, আর যে স্বামী মারা গেছে তার 4 মাস 10 দিন ইদ্যত সম্পূর্ণ হওয়া পর্যন্ত। মুসিবতের দিনকে মাতমের দিন বানিয়ে নেওয়া এটা জাহেলি পদ্ধতি। এমন কিছু করা যদি জায়েজ হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিনকে মাতমের দিন হিসেবে নির্ধারণ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিনকে মাতমের দিন হিসেবে নির্ধারণ করা হতো। আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের দিনকে মাতমের দিন হিসাবে নির্ধারণ করা হতো। শিয়ারা তাদের মাতম জলসায় সেসবই কাজ করে যা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে, হাদিসে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মনে রাখতে হবে, তারা যদি শিয়াদের সাথে এসব হারাম কাজে যোগ দেয় তাহলে উম্মতের কাতার থেকে বের হয়ে যেতে হবে। একটু আগে যেটা আমরা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন, লাইসা মিন্না মান লাতামা খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব দা বিদাওয়াল জাহিলিয়া আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। খোদ শিয়াদার কিতাবেও, শিয়াদের বইয়ের মধ্যেও, কিতাবের মধ্যেও কোনো ধরনের মুসিবতে এমন চিৎকার, আহাজারি করা, চেহারা বা বুক চাপড়ানো ইত্যাদি কাজকে নিষেধ করা হয়েছে। মাতম নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে তাদের নির্ভরযোগ্য কিতাবগুলোতে বেশ কিছু হাদিস আছে, সেখানে তাদের ইমামদের বক্তব্য রয়েছে। তো তারাও যদি এটা বলে তাহলে করে কারা এটা? তাহলে তাদের মধ্যেও কিছু হয়তো ভালো থাকতে পারে আর কিছু খারাপ। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, গবেষণার বিষয়, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকে 300 বছর পর্যন্ত এই 10ই মুহররম আশুরার দিনে এসব ছিল না। কান্নাকাটি, আহাজারি, চিৎকার, বুক চাপড়ানো, এই রক্ত আপনার ক্ষতবিক্ষত করা শরীর, এগুলো ছিল না। 300 বছর এগুলো ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর এটা অনেক পরে চালু হয়েছে। 352 হিজরিতে এই যে মুইজুদ দাউলা দাইলামি, একজন শিয়া, তিনি শাসক, 10 মুহররমে শুধু বাগদাদে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য মাতম করার হুকুম জারি করে। এরপরে সেম 363 হিজরিতে মিশরে হুকুম জারি করা হয়। ইবনুল আসির আল কামিল ফি তারিখের মধ্যে এগুলো আলোচনা করেছেন। তাহলে এগুলো তো করার সুযোগ নেই, এগুলো করার সুযোগ নেই। আমরা বেশ কিছু প্রশ্নের জবাব দিব, তাহলে আমরা ক্লিয়ার করে দিলাম যে এইসব বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আবার দেখেন যে তার বাবাও তো শহীদ, তার ভাই শহীদ, শাহাদাত লাভ করেছেন, নিহত হয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এরা তো সবাই নিহত হয়েছেন, শাহাদাত লাভ করেছেন। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো সেগুলো কি কম কষ্টের? সেগুলো কি কম বেদনার? তাহলে আপনি একজনকে
শুধু করছেন, তাহলে সেগুলোর সমস্যা কোথায়? তারা তো তাদের থেকে উত্তম ছিল, তার থেকে উত্তম ছিলেন তারা। এগুলো জবাব কে দিবে? এগুলো জবাব কে দিবে? এগুলো সঠিক নয়, এই জন্য ইসলাম এগুলো বলে না। ইসলাম বলে দোয়া করতে, তাদের জন্য দোয়া করতে। আমি সেদিনও বলছিলাম একটা বিষয় ক্লিয়ার করে, যে এজিদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস মধ্যমপন্থী। আমরা একেবারে কাফের বানিয়ে ফেলবো না, একেবারে খুব ভালো বানিয়ে ফেলবো না, মাঝামাঝি মুসলিম ছিলেন, ভালো মন্দ প্রকাশ হওয়া সম্ভব। এটা হচ্ছে উম্মাতা ওয়াসাত, এটা হচ্ছে মধ্যম পন্থা, এটা হচ্ছে মধ্যম পন্থা। সেজন্য আপনার হচ্ছে এটাই গ্রহণ করতে হবে। আর শোক নরমালি 3 দিন, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, এর বাইরে সুযোগ নেই। আবার 300 বছর এটা ছিল না। এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি আসলে এই জিনিসগুলো শিয়ারা পরে ঢোকাই দিয়েছে, তাদের শাসক এটা ঢোকাই দিচ্ছে। আর হচ্ছে সুন্নিদের বাধ্য করেছে, তখন শিয়া সুন্নি দ্বন্দ্ব বেঁধে গেছে। এটা আমি গতদিন বলছিলাম। অনেকে বলেন যে আশুরার দিনে কি কি ঘটেছে, ভবিষ্যতে কি কি ঘটবে, লম্বা তালিকা দেন, বিভিন্ন কিতাবে দিয়ে থাকেন, তানবিহুল গাফিলিন, মুকসুদুল মুমিনিন। এগুলো কি ঠিক? আসলে এগুলো ঠিক নয়, এই বর্ণনাগুলো সঠিক না, পুরোটা বাতিল, মন গড়া মৌজু এগুলো। এগুলো আপনার হচ্ছে ক্লিয়ার বুঝতে হবে যে এগুলো বানোয়াট কথাবার্তা, বা কেউ ইতিহাস থেকে বলে থাকেন, কিন্তু এগুলো কোনো নির্ভরযোগ্য দলিল নেই, নির্ভরযোগ্য কোনো সনদ এগুলো নেই। আবার অনেকে বলেন আশুরার দিনে কিয়ামত সংঘটিত হবে, না, এটাও সঠিক নয়। একথা ওইসব মৌজু রেওয়াতের মধ্যে রয়েছে, নির্ভরযোগ্য কোনো রেওয়াতের মধ্যে এগুলো পাওয়া যায় না, সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না এগুলোর ব্যাপারে। কোনো রেওয়াতে এটাও পাওয়া যায় যে আশুরার দিনে আদম আলাইহিস সালাম তাওবা কবুল হয়েছে, কিন্তু এটা খুবই দুর্বল সনদ, খুবই দুর্বল সনদ। এটা তারগীব ও তারহিবের মধ্যে আসছে, তারগীব ও তারহিবের মধ্যে আসছে 1868 নম্বর হাদিস এখানে। আবার এর মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো মাউজু, যেগুলো বানোয়াট, ভিত্তিহীন এগুলো। তাহলে এটাও সঠিক হলো না। আদম আলাইহিস তাওবা কবুল হওয়া, কিয়ামত হওয়া, তারপরে যে এই এত এত ঘটনা ঘটবে, এত এত ঘটনা ঘটবে, এই বিষয়গুলো সহিহ দ্বারা সাব্যস্ত হয়নি। নূহ আলাইহিস সালামের কিস্তি যেদিন জুদি পাহাড়ে মিটেছিল, থেমেছিল, সেদিনটি ছিল আশুরার দিন, এটাকে সহিহ? মুসনাদ আহমদের মধ্যে বিষয়টা আসছে, কিন্তু তার সনদ দুর্বল, তার সনদ দুর্বল। ঈসা আলাইহিস সালাম জন্ম কি আশুরার দিনে হয়েছে? একথা প্রমাণিত না, প্রমাণিত না। এর সনদও খুবই দুর্বল, এর সনদও খুবই দুর্বল। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন আশুরার দিন আসলে কি ঘটেছে, আশুরার কোন বিষয়টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে জানতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা কি করেছে, 10ই মুহররম সিয়াম পালন করছে। আর আশুরার সিয়াম আগে ফরজ ছিল, রমাদানের সিয়াম ফরজের পরে আগে ফরজ ছিল। তিনি জিজ্ঞেস করলেন যে কেন তারা সিয়াম রাখছে। তারা এই প্রশ্নের জবাব দিয়ে বলেছিল যে আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালাম তার কওমকে রক্ষা করেছেন, নাজাত দিয়েছেন, ফেরাউন তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এটাই হলো সহিহ বর্ণনা। এই তারিখে কি ঘটনা ঘটছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদের মুক্তি দিয়েছেন ফেরাউন থেকে, তার সৈন্যদের থেকে। আর ফেরাউন তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। কেউ কেউ নীল নদের কথা বলছেন, কিন্তু সহিহ কথা হচ্ছে নীল নদ না, লোহিত সাগর। এটা হচ্ছে এই ঘটনাটা বিভিন্ন সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবের আসছে। তাহলে যেটা সহিহ সেটা আমাদের বলতে হবে, সেটা ঢাকা পড়ে গেছে। আর যেগুলো প্রচলিত কুসংস্কার, বিদআত, মাউজু, বানোয়াট, খুবই দুর্বল, এগুলো প্রচার লাভ করেছে, সহিহটাই ঢাকা পড়ে গেছে, অথচ এটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা ছোট্ট বিরতির একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। শরিয়া চেম্বার।
ইনি হচ্ছেন মিস্টার পারফেক্ট বাবু। তিনি সবকিছুই পারফেক্টলি করতে চান, আজকের দিনটাও শুরু করতে চান একদম পারফেক্টলি। এই যেমন ভোর 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চিন্তা করছেন স্ট্রেচিং করব নাকি জগিং। তারপর নাস্তার টেবিলে বসে ভাবছেন আমার তো ওয়েট বেড়ে যাচ্ছে, কোনটা যে খাই। পত্রিকায় হরোস্কোপ মেলাচ্ছেন আজকের দিনটা তার জন্য শুভ নাকি অশুভ। আজকে ব্লু পরবো নাকি স্কাই ব্লু। বারান্দা থেকে বারবার আকাশের দিকে তাকিয়ে ওয়েদারকে বোঝার চেষ্টা করছেন। না, আজ মনে হয় বৃষ্টি হবে না। ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে সঠিক সময়ে অফিসে যাওয়ার জন্য হিসাব মিলাচ্ছেন। উফ, কোন পথ দিয়ে যাব, এমনিতে দেরি হচ্ছে। তো মিস্টার পারফেক্ট বাবু, সকালটা কি ভালো মতো শুরু করতে পেরেছেন? না, একটু কনফিউজড। কিন্তু মিস্টার পারফেক্ট বাবু, আপনি কিন্তু খুব সহজেই সকালটা পারফেক্টলি শুরু করতে পারতেন। মানে কিভাবে? হ্যালো পিপল, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 এফএম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মর্নিং মিস্টে। আমি আছি আপনাদের সাথে। মর্নিং মিস্টে পাবেন সবকিছুর সমাধান। শুনুন মর্নিং মিস্ট প্রতিদিন সকাল 8টায় শুধুমাত্র পিপলস রেডিও 91.6 FM এ। This is 91.6. 91.6. بلغ العلا بكماله كشف